ঘুম থেকে উঠে আমার দিনটা শুরু হয় ওষুধ দিয়ে। যেহেতু আমার থাইরয়েড আছে, তাই ঘুম থেকে উঠে প্রথম আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই। যেহেতু 1 ঘন্টা না হলে আমি অন্য কোনো খাবার খেতে পারবো না, সেই জন্য প্রথমে ওষুধটা খেয়ে 1 ঘন্টার মধ্যে ওপর ঝাড় দেওয়া, মোছা, তারপর যাবতীয় কাজ যেগুলো থাকে পুরো কমপ্লিট করে নিই। তারপরে আমি নিচে যাই। আজ যেহেতু মেয়ের টিউশন আছে, আমি আর আমার হাজব্যান্ড আগেই উঠে যাই, কিন্তু আমার মেয়ের চট করে ঘুম ভাঙতে চায় না। এবার মেয়েকে ঘুম থেকে তুলবো, তারপর রেডি করে মেয়েকে টিউশনে পাঠাবো। ঠান্ডাটা বেশ পড়ে গেছে, তাই মেয়েকে কিন্তু ঘুম থেকে উঠে শীতের জামা কাপড় পরিয়ে দিলাম। যেহেতু টিউশন যাবে, স্কুটিতে যাবে, আর হাওয়াটা ভালোই লাগবে। তারপর ওদিকে আমার মেয়ের বাবা মেয়েকে প্রথমে ব্রাশ করিয়ে তারপর কিছু একটা খাবার খাইয়ে টিউশন নিয়ে চলে গেল। যেহেতু আমি এবার ওপরের কাজগুলো করতে লেগেছি, তাই আমি আর নিচে গেলাম না। এদিকে দেখো, বিছানা চাদরটা ঝেড়ে নিলাম। ঘরটা যেহেতু ঝাড় দিয়েছি, তাই চাদরটা তুলে আমি জানলা দিকে ঝেড়ে নিই। আর এই শোকেসটা কিন্তু প্রতিদিন গুছিয়েও আমি পারি না, কারণ আমার মেয়ে ওর ঠাম্মির সঙ্গে খেলতে যাবে আর বাইরে থেকে পাথর টাথর নিয়ে আসবে। ওই পাথরগুলো এনে ওই শোকেসটার ওপরেই রাখবে। ওকে বলেও পারা যায় না অন্য কোথাও রাখার জন্য, তাই আমি বলাও ছেড়ে দিয়েছি। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পুরো ঘর মোছাই কমপ্লিট হয়ে গেছে। তারপর নাইটি চেঞ্জ করে নিয়েছি। এত সকালে কিন্তু আমি স্নান করি না, কারণ এত সকালে আমার স্নান করতে গেলে আমার ছবিতে মালা পড়ে যাবে। এদিকে চুল টুল বেঁধে আমি রেডি হয়ে গেলাম, আর ওদিকে কিন্তু ওপরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচে যাব। নিচে গিয়ে একদিকে আমি রান্না বসিয়েছি, আর একদিকে আমার ময়লা জামা কাপড় শার্ট ভিজাতে চলে এসেছি। শার্টটা ভিজিয়ে রেখে দিলে কি হয়, মেয়ে স্কুল যায়, তারপরে আমি এগুলো কাচাকাচি করে স্নান করে নিই। আর এটা কিন্তু আমাদের টাইম কলের জল দিয়েছে এখন, যেহেতু ওই 1 ঘন্টা মতো টাইম কলে জল দেয়, সেই টাইমে আমি চেষ্টা করি যে শার্ট ভিজিয়ে। আর আমাদের বাড়ির জলটাতে না আয়রনের পরিমাণ একটু বেশি, তাই যে কোনো জামা কাপড় ভালো করে পরিষ্কার হতে চায় না শার্ট দিয়ে কাচলেও। তাই টাইম কলে জলের মধ্যে শার্ট ভিজিয়ে আমি ওই টাইমের মধ্যেই কাচার চেষ্টা করি, যতক্ষণ টাইম কলে জলটা দেওয়া। এদিকে কিন্তু আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বানিয়েছি লাউ ডাল, আর বানিয়েছি উচ্ছে ভাজা, শাক ভাজা, আর ডিমের অমলেট। মেয়েকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। মেয়ের জন্য একটা ডিমের অমলেট বানিয়েছিলাম, আর পরে আমাদেরটা বানাবো। যেহেতু এখন থেকে ডিমের অমলেট বানিয়ে নিলে সেটা আর খাওয়ার টাইমে ভালো লাগবে না। আর আমার রান্না যেহেতু অনেক সকাল সকাল কমপ্লিট হয়, প্রায় 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তাই আমি খাওয়ার টাইমে একবার ওই খাবারগুলো কিন্তু পুরোটাই গরম করতে হয়। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এদিকে আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। শীতের দিনে কিন্তু আমাদের ছাদ ছাড়া নিচে মেলার খুব একটা জায়গা থাকে না, আর ভালো করে জামা কাপড় শুকায়ও না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মিনি ব্লগ নাম্বার 3 কমপ্লিট হয়ে গেল।